আজকে আমরা রান্না করব খুদের ভাত। তো প্রেসার কুকারে খুদের ভাতটা কিভাবে প্রেসার কুকারে রান্না করছি তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে প্রেসার কুকারটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু অল্প দেবো যেহেতু কুকারে করছি। আর এরপরে দেব শুকনো লঙ্কা 3-4টে। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপরে দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরে না দিলেও হয়, কিন্তু কালো জিরে দিলে টেস্টটা ভালো আসে। তো এরপরে কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যে যেরকম পছন্দ করেন, বেশি পেঁয়াজ খেতে তাহলে বেশি পেঁয়াজ, আর যদি মনে হয় যে কম দিলেও হয়ে যাবে তাহলে কম। আমি এখানে 2 পেঁয়াজ, 2 গ্লাস চালের জন্য 2 পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চালটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। যেহেতু খুদের চাল সেজন্য অনেক তাই এটাতে অনেক কণা থাকে, বালিও থাকে, তো ভালো মতো ধুতে হবে। আর নিচের পোর্শনটাকে দেওয়ার আগে আরেকবার একটু ভালো মতো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটুখানি ভেজে নেব। চালটাকে 2-1 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি 2 গ্লাস চাল নিয়েছি সেই জন্য আমি এটার মধ্যে 3 গ্লাস জল দেব। যেই গ্লাসে চাল নিয়েছি তার 3 গ্লাস জল দিয়ে দেব। যদি কেউ ভাবেন যে একদম ঝরঝরে খাবেন তাহলে 3 গ্লাস জল দেবেন। আর যদি কেউ ভাবেন যে আমি একটু নরম নরম খাবো সেক্ষেত্রে আর একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন, আর সিটির পরিমাণও বাড়িয়ে দেবেন। এরপরে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চালটা ভালো মতো আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এরপরে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে ভাতটাকে নামাবো। আগে 3টে সিটি উঠবে, তারপরে এটা অটোমেটিকলি প্রেশারটা ডাউন হবে। তারপরে আমি এটাকে খুলবো। প্রথমে আমি 3টে সিটি দেব। তো এখানে আমার 3টে সিটি হয়ে গেছে। এরপর আমি এটা অটোমেটিকলি সিটিটা ডাউন হতে দেবো, প্রেশারটা অটোমেটিকলি ডাউন হবে। তারপরে খুলে দেখাচ্ছি। এবার প্রেশারটা অটোমেটিকলি ডাউন হয়ে গেছে। তো আমরা এবার খুলে দেখবো। ভাতটা হয়ে গেছে। ভালো মতো মিশিয়ে নিতে হবে। একদম ঝরঝরে হয়েছে। কেউ যদি মনে করেন যে আমি আরেকটু নরম করে খাবো বা নরম হবে, তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর সিটি আরও 2টো দিয়ে দেবেন। আর আমার খুদের ভাতটা পুরো পোলার মতো ঝরঝরে হয়েছে। কেউ যদি এরকম ঝরঝরের মতো খেতে চান, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন পুরো ভাতটা পুরো পোলার মতো ঝরঝরে হয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।